একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনে কান্না সবই তোমার শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনি জবাব দিবে। কে দিয়ে বোঝাবে তুমি, কে দিয়ে বোঝাবে তুমি দেহের বাসনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই নাশাদের ভবে, কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে। আর যাবার কালে কাঁদবে তুমি, যাবার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছ তুমি, যাবে খালি হাতে। ছোট্ট একটি সাদা কাফন দিবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব,
সম্মুখে বসে থাকা আমার সকল ছোট বড় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দানাসীনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহর আদেশে আজকে একটি দ্বীনি কনফারেন্স করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহকে রাজি করার জন্য আমরা সকলে মিলে একবার তিনার হামদ সানা করি, সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাখে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তি দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজকে ঢোলবাজা গ্রামে আপনারা একটা তালিমি কনফারেন্স, শিক্ষণীয় বিষয় নিয়ে একটি আপনারা জালসার আয়োজন করেছেন, যেন অত্র এলাকার মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার পরে কিছু শিক্ষা অর্জন করে আমরা যেন এই রকমের একটা পজিশন নিয়ে জীবন যাপন করি। আগামী দিনে যত জেনারেশন আসবে সবাই শিক্ষামুখী হয়ে কোরআন এবং হাদিসকে সকলে প্রাধান্য দিয়ে আমাদের এই শেরশাহবাদী কওম আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের এই কনফারেন্সের নাম দিয়েছেন এই শিক্ষাটা সামনে। আজকে আমি আপনাদের সামনে কিছু শিক্ষণীয় আলোচনা করব, যেই আলোচনার মাধ্যম দিয়ে আমাদের এই মুসলিম সমাজ, আমাদের এই শেরশাহবাদী কওম কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে ঝুঁকে যাবে। যত মানুষ শিক্ষিত হবে তত সমাজের দাম বাড়বে, যত ছেলে মেয়েরা আপনাদের শিক্ষিত হবে তত দেশের সম্মান বাড়বে। অতএব আজকে আপনারা যারা এখানে এসেছে এই কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার জন্য, আমি সকলকে অনুরোধ করব এই রকমের সবাই মিলে একটা শিক্ষামুখী হন। যাদের ঘরে আপনাদের 5টা ছেলে মেয়ে আছে, সমস্ত ছেলে মেয়েকে শিক্ষার জন্য আপনারা স্কুল কলেজে মাদ্রাসায় পাঠান। লাভ কি হবে? সমাজ কতটা আগে বাড়বে, এই সমাজের মানুষ আগামী দিনে কত আরো উন্নত হবে। আমি আপনাদের সামনে পুরানা যুগের ইতিহাস বলছি না, আমার গ্রামের কথা বলছি, খুব ভালো করে শুনবে। আমার গ্রামে সর্বমোট 100টা বাড়ি আছে। 100টা বাড়ির মধ্যে এই রকমের একটা ছেলে বাড়িতে শুধু বসে ফেরি করছে, গল্প করছে, গান বাজিয়ে চলছে, একটা কেউ পাবেন না। এত শিক্ষার চর্চা আমাদের গ্রামে আছে আলহামদুলিল্লাহ। 7টি মাদ্রাসা, স্কুল, কলেজ আমাদের গ্রামে। এবং আরো শিক্ষণীয় বিষয় যে এই রকমের একটা ছোট্ট পাড়ায় বর্তমানে এখন 6 জন ডাক্তার, 2 জন হলেন এমডি, আর 4 জন হচ্ছেন এমবিবিএস। আরো অনেক লাইনে আছেন যেই ডাক্তারেরা এমন শিক্ষা অর্জন করেছে, আজান হলে দেখেন মসজিদের সামনে গিয়ে কাতারে তারাই দাঁড়িয়ে আছে। সেই ডাক্তার ছেলেরা যখন এই জুমার দিন হচ্ছে, জুমার দিন আগে গিয়ে তারা সামনে কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করছে, সেখানে বসে খুতবা শুনছে। তো ভাই,
আজকে শিক্ষার কত দাম। আমাদের যেই গ্রাম, যেই আমাদের পাড়া, একদম আপনাদের এলাকা হিসাবে ছোট 100টা ঘর, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে সর্বমোট 7টি। তো ভাই, আমি আজকে আলোচনা করছিলাম যে ভাই আমাকে আনতে গিয়েছিলেন যে আমাদের গ্রামে একজনা শুধু কালে তাক লাগিয়ে আছে যে কখন আমরা শিক্ষা অর্জন করে মানুষের কাছে, এই জাতির কাছে আমরা আরো এই রকমের কিছু নিয়ে আসব। তো উনি বললেন, আলহামদুলিল্লাহ, আমাদের এলাকায়, আমাদের এরিয়ায় এখন অনেক ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করার জন্য, তারা শিক্ষিত হওয়ার জন্য, শিক্ষিত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। মা বাবারা তারা মাদ্রাসা, মসজিদ, মক্তবে পাঠাচ্ছে। আসলে আগের থেকে আপনাদের এই পূর্ণিয়া, বিহার, কাটিহার, আরারিয়া, কিষানগঞ্জ অনেক শিক্ষার দিকে এগিয়ে গেছে। তো আমি অনুরোধ করব, শিক্ষা থাকে তাহলে এই সমাজটা অনেক আগে যাবে। আমি একটা হাদিসের হাওয়ালা দিচ্ছি। এই শিক্ষাকে কেন্দ্র করে সহিহ বুখারীর হাদিস, আপনারা যে ছেলে মেয়েদের শিক্ষিত করছেন তাতে লাভ আপনাদের সমাজের কি হবে? আপনারা যে ছেলে মেয়েদের ভালোভাবে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন, আপনাদের জাতির ভবিষ্যৎ আগামী দিনে কি হবে? একটি বুখারীর হাদিস সহিহ সনদে আপনাদের সামনে আমি উল্লেখ করছি। আমার বক্তব্যের প্রারম্ভে প্রথমে আপনারা শুধু কালে হাদিসটা একটু শুনবেন, আর 1 মাস পরে খুব ভালো করে শুনবেন।